আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা। খ্রিস্টপূর্ব 957 সালে এটি প্রথম নির্মাণ হয়। এরপর বিভিন্ন যুগে এর সংস্কার হতে থাকে। হজরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম মসজিদ কোনটি? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আল আকসা। আমি জানতে চাইলাম, উভয়ের ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের। মসজিদুল আল আকসা নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা হজরত আদম আলাইহিসসালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয়। হজরত ইয়াকুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তিনি তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে হজরত দাউদ আলাইহিসসালাম পুনর্নির্মাণ শুরু করেন, কিন্তু তিনি শেষ করতে পারেননি। তার ছেলে হজরত সুলাইমান আলাইহিসসালাম এর হাতে সংস্কার সমাপ্ত করেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম একজন নবী, প্রতাপশালী বাদশাহ। তিনি আল আকসা ঘিরে জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। হজরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জিনকে বশীভূত করার ক্ষমতা দান করেছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের অধীন করেছিলাম বাতাস, যা সকালে 1 মাসেরও পথ, বিকালে 1 মাসের পথ অতিক্রম করে। কতক জিন কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, আউৎসর্দিশ, বৃহদাকার পাত্র ও চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। জিনদের দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম অনেক কাজ করাতেন। ইমানদার জিনেরা সোয়াবের আশায় তার কাজ করতেন। দুষ্ট জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এই জিনগুলো হজরত সুলাইমান আলাইহিসসালামের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের মাধ্যমেই আল আকসা নির্মাণ ও সংস্কার করেন তিনি। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল আকসার নির্মাণ কাজ ও শেষ করেন, তারপরও অনেক কাজ রয়ে যায়। এমন অবস্থায় হজরত সুলাইমান আলাইহিসসালামের শেষ সময় চলে আসে। এই কাজগুলো অবাধ্য জিনদের উপরে ন্যস্ত ছিল। তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালিয়ে যাবে। তাই নির্মাণ কাজ চালিয়ে রাখার জন্য আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করেন, যাতে বাইরে থেকে ভেতরের সব কিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যেন রুহু বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। আল্লাহর হুকুমে তার দেহ লাঠিতে ভর করে দাঁড়িয়ে থাকলো। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড়ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সমাপ্ত হলো। আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেয়া হয়। লাঠি ভেঙে দেয়াই হজরত সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন উই পোকাই জিনদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। হজরত সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয়ে জানত, তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন।